কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি একদমের শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। স্বাগতম জানাই আমাদের পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা আস্বাদন করব হোলির রহস্য সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হোলি শব্দের উৎপত্তি হয়েছে হুলা থেকে, যার অর্থ হলো আগাম ফসলের প্রত্যাশায় পরমেশ্বর ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করা। হোলির রং কিসের প্রতীক? বিশ্বাস করা হয় হলুদ রং শান্তি, ঐশ্বর্য, স্বাস্থ্যের প্রতীক। আবির রং হলো শুভর প্রতীক। নীল এবং আকাশ সমুদ্রের মতো বিশাল প্রতীক ধরা হয়। মন্দের উপর ভালো জয়ের প্রতীক হিসাবে রং খেলা। কিন্তু রং খেলার আসল রহস্য হলো আপনার মনকে পবিত্র করুন। এটা হলো হোলি খেলার মূল রহস্য। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এই তিনটি পদ্ধতি উপাদান শক্তি আত্মাকে আবদ্ধ করে। তা হলো সতরজতম গুণ। আর এটি তিনটি ডাকাত বলে মনে করা হয়। এক সময় একজন লোক, তিনি একাকী নির্জনে বনে হাঁটছিলেন। যখন তিনি বনে হাঁটছিলেন তখন তিনজন ডাকাত তাকে দেখতে পেল এবং তাদের মধ্যে একজন ডাকাত বলল, চলো তাকে হত্যা করে এবং তার সমস্ত জিনিসপত্র আমরা লুণ্ঠন করে নেব। দ্বিতীয় জন ডাকাত বলল, না না, তা কখনো সম্ভব না। তার কাছে যা আছে তা লুট করা যাও, এটাতে আমার সহমত, কিন্তু তাকে হত্যা করা আমার সহমত নয়, তাকে হত্যা করা যাবে না। তো তারপর তারা তিনজন সেই লোকটিকে ধরে বেঁধে এবং তার সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে চলে যায়। এবং তারা কিছু দূরে গেলে তৃতীয় জন ডাকাত সে ফিরে আসলো এবং সে ওই লোকটিকে কাছে এসে দড়ি খুলে ছেড়ে দিল এবং তাকে ছেড়ে দিয়ে সে বলল, জঙ্গল থেকে বের হওয়ার সে পথটি দেখিয়ে দিল। সে এমন পথ দেখিয়ে দিল যাতে সে জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবদ গীতায় অর্জুনকে বলছেন, এই তিনটি পদার্থের শক্তি আত্মাকে আবদ্ধ করে দখল করে চলে গেল। যখন তারা একটু দূরে চলে গেল, তৃতীয় ডাকাত ফিরে আসলো এবং সে ফিরে এসে সে ওই লোকটির ধড়ি খুলে দিল এবং তাকে ছেড়ে দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসার পথ দেখালো। সে বলল, তোমাকে আমি বের করে আনতে পারবো না, কিন্তু আমি তোমাকে শুধুমাত্র পথ দেখাতে পারব। তখন তিনজন ডাকাত তারা ছিল আসলে তিনটি শক্তি, সেই রজতম সত্যগুণ। যে ডাকাত তাকে বলেছিল যে তাকে মেরে ফেলে সম্পূর্ণ জিনিসপত্র লুটপাট করে নেব, এবং সেই গুণটা হলো তামসিক জ্ঞান বা তামসিক গুণ, যেটা অন্ধকারের মতো। আর সেই ডাকাতটি ছিল অন্ধকার। ডাকাত যে বলেছিল তাকে হত্যা করে সম্পূর্ণ জিনিসপত্র নেব, তাকে ভেদে তারা তার জিনিসপত্র নিয়ে গেল। যারা আত্মাকে জাগরিত সুখের জন্য অসংখ্য আকাঙ্ক্ষা বেঁধে রাখে, তৃতীয় ডাকাত যিনি ওই ব্যক্তিকে মুক্তি করে দিয়েছিলেন বা মুক্ত করতে সাহায্য করেছিলেন, যিনি দড়ি দিয়েছিলেন এবং এই ধার্মিকতার গুণটি দেখিয়েছেন যে আত্মার বন্ধনকে তুলে আনে, এটি আমাদেরকে অতিক্রম করার দিকে যেতে সাহায্য করে। যদিও এটি নিজের এই তিনটি গুণকে অতিক্রম করতে পারে না। এই তিনটি গুণই হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য গুণ, যে রং আমরা আমাদের হৃদয়ে চাই। আমরা চাই এই তিনটি গুণের বাইরে যেতে, আমাদের মনকে ভগবানের সেবায় দিব্য গুণাবলী দিয়ে আমাদের মনকে দাগমুক্ত করতে। আর সেই মনোভাব গড়ে তুলুন যা অভ্যন্তরীণ আনন্দের দিকে নিয়ে যাবে এবং আমাদেরকে বিশ্বের কার্যকরী উৎপাদনশীলতার কাজ করবে এবং সাহায্য করবে। আমরা কিভাবে এই তিন গুণের মনকে শুদ্ধ করব? সক্রিয় করার জন্য যেমন অনেক যুক্তি রয়েছে। আমাদের মনকে খারাপ জায়গা থেকে নিজেদেরকে সক্রিয়ভাবে তাকে বাধা দেওয়া এবং খারাপ জায়গা থেকে তাকে ঘুরিয়ে নিয়ে আসা। সে যেতে চায় তাকে বাধা প্রদান করা।
তো তাহলে মনকে পরিশুদ্ধ করা যায় সৎসঙ্গের দ্বারা, হরি নাম কীর্তন শ্রবণ দ্বারা। তো ভগবদ গীতাতে ভগবান বলছেন যে পরমেশ্বর ভগবান এই তিনটি গুণের পদ্ধতির বাইরে তিনি রয়েছেন। ভগবান হচ্ছেন তিন গুণের অতীত। যদি আপনি আপনার মনকে শুদ্ধ করতে চান, তবে আপনি আপনার মনকে ভগবানের শুদ্ধ করতে পারেন, ভগবানের সেবায় মনকে লাগাতে পারেন। তাহলে আপনি স্বাভাবিকভাবে এই যে রজতম গুণ অতিক্রম করতে পারবে এবং আপনার জীবনে কিভাবে শতগুণ অর্জন করবে। সবচেয়ে সহজ উপায় হলো আপনার আত্মাকে, আপনার মনকে ভগবানের রঙে রঙিন করা। তো ভগবান আমাদের পবিত্র উদযাপন ফলপ্রসূ হবে যদি এই উদযাপনের মাধ্যমে আমরা আমাদের গণটায় ভগবানের রং পেতে পারতাম। এর রহস্য যে খুব কম লোকই বুঝে, যে নরে আমাদের মন যে দিব্য রঙে রঙ্গিত হয়ে যায়, তা নোংরা হয়ে যায় না, তারা কেবল পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, মনের প্রকৃতি খুবই কম লোক বুঝতে পারে। যত বেশি আমরা মনের রং পেতে পারি, পরিচ্ছন্ন এই মন হয়ে উঠে। ঠিক মনের নামগুলো অনেকটা মোমের মতো, যা আপনি পুরানো দিনের কয়েকটা জানেন। কয়েক দশক বয়সে আগে পার্সেল প্যাক আমরা করতাম, সিলিং মোম দিয়ে সেগুলোকে সিল করা হতো। অন্ততপক আমরা বড় হওয়ার সময় ব্যবহার করতাম, তাই সিলিং মোমটি গরমটি করা হতো। গরম করার পরে একটি রং ছেড়ে দেওয়ার হতো লাল রঙের, সবুজ রঙের, এবং এটিকে শীতল হতে দেওয়া হতো। একবার ঠান্ডা হয়ে গেলে সেই রং মোমের সাথে এক হয়ে যাবে। আর যে রং মোমকে চ্যালেঞ্জ করতে পারে, আপনি আমাকে বের করে নিয়ে যাবেন, আমি আপনাকে গ্রহণ করব, এবং মোম সেই রংকে চ্যালেঞ্জ করতে পারে যে রং আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। তাই দুজনের মিল ছিল। একইভাবে এক হয়ে যায় আমাদের মন। যখন আমাদের মন প্রেমে বা অথবা ঘৃণায় সংযুক্তিতে বা ঘৃণায় গলে যায়, যা কিছুর জন্য মন গলে যায়, এবং আমাদের মনকে মনের মধ্যে গেঁথে রাখা যায় যদি আমাদের মন সেই বস্তুটিকে মনে করে। অ্যালকোহলের জন্য গলিত হয় যে রঙের সাথে মন এক হয়ে যায়। তাই আমরা যদি আমাদের মনকে শুদ্ধ করতে চাই, তাহলে পরমেশ্বর ভগবানের সেই দিব্য রং আমাদেরকে লাগাতে হবে। আর সেই রংকে লক্ষ্য করে আমাদেরকে সেই হোলিকলা করা হয়। আমাদের সেই মনকে সৎপথে ধাবিত করা। মন হচ্ছে একটা গে গে করা কুকুরের মতো। সে আপনাকে গে গো করবে, কিন্তু সে কামড়াতে পারবে না যদি আপনি তাকে সুযোগ না দেন। মনের মধ্যে হাজার রং লেগে থাকে, এবং তাকে আমাদেরকে উচিত তমরজ গুণকে পরিহার করে সত্যগুণে ধাবিত করে এবং গুণাতীত পরমেশ্বর ভগবানকে ভজনা করা। এখন সত্যগুণে ধারা ভগবানের ভজন করলে তখন আমরা তার তিন গুণাতীত ভগবানকে কিভাবে পাব? ভগবান বলছেন, যে যথামং প্রবদন্তে স্থান স্তব্য বজামহম। যে যেভাবে আমার উপাসনা করে, আমি তাকে সেইভাবে প্রবৃত্তি প্রদান করি। কিন্তু যারা আমাকে সমর্পিত চিত্তে আমার ভজনা করে, আমি তাদেরকে এমন বুদ্ধি এবং জ্ঞান প্রদান করি এবং তারা আমার কাছে ফিরে আসতে পারে। এটাই হলো হোলি খেলার রহস্য। হরে কৃষ্ণ।